17 বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সামনে রেখে রাজধানীর পূর্বাচল 300 ফিট এলাকায় উৎসবমুখর পরিস্থিতি তৈরি হয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে সেখানে নির্মাণ করা হয়েছে একটি সুবিশাল সংবর্ধনা মঞ্চ। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন, এই খবরকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢল নামতে শুরু করেছে। আমাদের নেতা দেশের বাইরে থাকলে উনি ওনার নির্দেশনায় এবং ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি কঠিন সময় পার করে আজকের এই সময় আসছে। 1 কোটিরও বেশি লোক এই 300 ফিটে এসে উপস্থিত হবে। বিশেষ করে এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের ফলে দেশের মানুষ যে বিরক্ত হয়ে গিয়েছিল, এইটা এখন আজকে এই দিনটা দেশনায়ক তারেক রহমানের আগমন দিনটা একটা ঈদের চেয়েও বেশি মানুষ মনে করছে। আগামীকাল বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এই উচ্ছ্বাসে আমরা শুধু চট্টগ্রাম থেকে আমরা ছুটে এসেছি। ইনশাল্লাহ আমরা দেখতে চাই কালকে লক্ষ লক্ষ মানুষের সমাগম। 24 ডিসেম্বর সকাল থেকেই সমাবেশ স্থলে ব্যস্ততা চোখে পড়েছে। মঞ্চ তৈরির শেষ পর্যায়ের কাজ ও সাজসজ্জা প্রায় সম্পন্ন হয়েছে। ব্যানার, পতাকা, তোরণ ও আলোকসজ্জায় সাজানো হয়েছে পুরো এলাকা। সরেজমিনে দেখা যায় কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রংপুর ও বগুড়া সহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মঞ্চ এলাকা পরিদর্শনে আসছেন। অনেকে সমাবেশের আগের রাত থেকেই মাঠে অবস্থানের প্রস্তুতি নিয়ে হাজির হয়েছেন। তারেক রহমানকে স্বাগত জানাতে একদিন আগেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। স্লোগান, প্ল্যাকার্ড ও উচ্ছ্বাসে পুরো 300 ফিট এলাকা যেন উৎসবের আমেজে ভরে উঠেছে। নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল ক্রমেই জনসমুদ্রে রূপ নিচ্ছে। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। মঞ্চের সামনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে। সেনাবাহিনীর একাধিক টিম গাড়িতে করে দফায় দফায় পুরো এলাকা পরিদর্শন করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির 1400 ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, 5 আগস্ট স্বৈরাচার পতনের পর এটি হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মহেন্দ্রক্ষণ। তারেক রহমানকে বহু বছর দূরে রাখা হলেও দেশের মানুষ তার ফেরার অপেক্ষা ছাড়েনি। তার ভাষায়, 25 ডিসেম্বর কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের মানুষের আনন্দের দিন। তিনি আরও বলেন, গ্রাম থেকে ঢাকায় আসা মানুষের চোখে মুখের উচ্ছ্বাস ভাষায় প্রকাশ করা কঠিন। তারেক রহমানের আগমনকে তারা নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। জানা গেছে, বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে সরাসরি সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে 300 ফিট এলাকা সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। গত রোববার দুপুর থেকে দিন-রাত শ্রমিকেরা মঞ্চ নির্মাণে কাজ করছেন। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকির মাধ্যমে পুরো আয়োজন সম্পন্ন করছেন। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.